আসন্ন ট্রাম্প শি বৈঠক ঘিরে উদ্বেগের মাঝেই সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন তাইওয়ানের সাধারণ জনগণ। বেসামরিক বিভিন্ন সংগঠন আর এনজিও এইসব প্রশিক্ষণের আয়োজন করছে। যুদ্ধ কৌশল শিখছে স্বেচ্ছাসেবক অনেকেই। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে চীন। ক্রমেই বাড়ছে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। তাই চীনের আগ্রাসন মোকাবেলায় আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখছেন তাইওয়ানিজরা। প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে তাইপে সরকার। চলছে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানে চীনের যে কোনো হামলা শক্তভাবে প্রতিহত করতেই যুদ্ধ কৌশল আয়ত্ত করছে তাইওয়ানিজরা। সাধারণত বেসরকারি সংগঠন ও এনজিওগুলো আয়োজন করে থাকে এসব প্রশিক্ষণের। স্থানীয়দের মাঝে এসব সংগঠন পরিচিত সেলফ ট্রেনিং গ্রুপ নামে। চীনের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে আর তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এসব প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বহু স্বেচ্ছাসেবী। শিখছেন শত্রুর গুলিবর্ষণের মাঝে নিরাপদে চলাচল, রাইফেল চালনা আর যুদ্ধক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, 2027 সালে চীন তাইওয়ানে হামলা চালাতেই পারে। হয়তো আরো কিছু বছর পর এমনটা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়ে রাখার এটাই উপযুক্ত সময়। বর্তমানে তাইওয়ান অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ, তবে আমাদের সেনা সদস্য খুব বেশি নয়। সামরিক বাহিনীর সক্ষমতাও সীমিত। তরুণদের রক্ষার্থে যদি অস্ত্রই না কিনি, তবে সবই তো অর্থহীন। সম্প্রতি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে অতিরিক্ত $25 বিলিয়ন প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে তাইওয়ান পার্লামেন্ট। তবে ওয়াশিংটনের দৃষ্টিতে তা প্রয়োজনের তুলনায় বেশ কম। এমন পরিস্থিতিতে আসন্ন বৈঠকে তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থানের পরিবর্তনে চীন চাপ প্রয়োগ করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। তাইওয়ান যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করে ট্রাম্পের কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে চেষ্টা করছেন শি জিনপিং, কিন্তু আমি মনে করি না এই চেষ্টা সফল হবে। 2,30,00,000 মানুষের স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার করেছে বেইজিং। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।